তো হ্যালো বন্ধুরা, আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাপি হনুমান জয়ন্তী। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো আমার মেয়ে একটা ছোট্ট করে পুজো দিয়েছিল। তো গত সপ্তাহে রামনবমী করেছে, তো এই সপ্তাহে হনুমান জয়ন্তী পড়েছে, ও পুজো দিচ্ছিল। দেখো কি সুন্দর করে ও মোমবাতি জ্বালিয়েছে, তারপর ঠাকুরকে দিয়েছে গুড়টা রাখের গুড়টা পাইনি বলে ওই ছোলা গুড় দিয়েছে, ফল দিয়েছে, মিষ্টি দিয়েছে, লাড্ডু দিয়েছে, আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তারপর মেয়েটি সিঁদুর দিয়েছে, আরতি করছে, তো ধুনো কোনো সব জ্বালিয়েছিল। তো আমি ওখানে বসে ভিডিও তুলছিলাম যে ও পুজো দিচ্ছে, যে আমি ব্লগটা তুলি। তা কি করব, ঘরে ও পুজো দিচ্ছিল, আমার খুব ভালোও লাগছিল। যে আমার খুবই কপাল খারাপ যে আমার শরীর এখন দেয় না বলে আমি ঠিকঠাক উপোস করতে পারি না। তো সেই জায়গাটা আমার মেয়ে নিয়েছে। আমার মেয়ে, আমি আগে যেরকমভাবে নিষ্ঠাভাবে পুজো দিতাম, আমার মেয়ে ঠিক সেইভাবেই পুজো দিচ্ছিল। আমার ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তটাকে আমি না ভিডিও করে পারি। তো যাই হোক, ও অনেকক্ষণ ধরে পুজো দিচ্ছে, প্রদীপ দেখাচ্ছে। তো আমি তো ভাবছি যে তোমাদের কখন আমি দেখাবো, কখন আমি ব্লগটা পাঠাবো। উলু উলু দিচ্ছিল। তো একজন এসেছিল, একটা পিসি, সে বলছিল খুব সুন্দর উলু উলু দেয়। তো আমি তখন ভাবছি যে সত্যি কি, আমি ওর মতোই ছোট ছিলাম, তখন পুজো আর্চা কত করতাম। তো এখন যত দিন যাচ্ছে আমার মানসিক মানে ভারসাম্যটা হারিয়ে যাচ্ছিল, তো আমি দিতে পারি না। তো এখন সেই জায়গাটায় আমার মেয়েই দেয়। আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার জায়গাটা নিয়েছে। তো এই দেখো, এখানে গণপতি বাপ্পা, লক্ষ্মী মাতা, বজরংবলী বাবা, জগন্নাথ বাবা, সাই বাবা আছে, বজরংবলী বাবা আছে। তো এইখানে ধুনো টুনো দিয়েছে, এই যে সাই বাবা, ওই বজরংবলী বাবা, ভোলানাথ বাবা, মোটামুটি আমাদের সব ঠাকুরই আছে ওখানে। তো মেয়েকে বললাম, শোনো একটু সাই বাবাকেও পুজো দিয়ে দিই, সেখানে তো ফল রাখা হয়েছিল, খাবে। তো ওই সব কিছু আমি দেখাচ্ছিলাম, ওই যে আয়নায় নিশ্চয়ই তোমরা দেখেছো আমি ভিডিও করছিলাম। তাই সাই বাবা, আমি এই সাই বাবাকে খুব মানি। তা মেয়েকে বলেছিলাম, সোনা তুই সাই বাবাকে একটু পুজো দিস। তো সব ঠাকুরকে পুজো দিয়েছে। আমার এই ঘরে বেশিরভাগই সাই বাবার ফটো আছে। আমি সাই বাবাকে খুবই ভালোবাসি। তো এই ঘরটাও তোমরা বলেছিলে দেখাতে, আমাদের এটা ঠাকুর ঘর। টোটাল দেখাতে পারিনি পুরোপুরি ঘরটা, তো আজকে এই ঘরটা দেখালাম, কারণ খাটের ওপর অনেক জামা কাপড় রয়েছিল, কাঁচা জামা কাপড়গুলো গুছানো হয়নি। তো এইভাবে কিছুই মোটামুটি গুছানো হয়ে উঠছে না, কারণ বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর যে এত কাজের চাপ, যে পেরে ওঠা যাচ্ছিল না। তো যাই হোক, আমার মেয়ে সারা জায়গায় ধুনো ফুনো দিচ্ছিল, আমি বসেই ছিলাম। তো ইতিমধ্যে ভাবছি ওর উপোস করেছে, তো একটু শরবত করে দিই। তো স্কুলে গেছিলো খুবই পুজো দেওয়ার আগেই, যেহেতু হনুমান জয়ন্তী সারাক্ষণই ছিল। তো আমি ওকে বললাম তুই সকালবেলা স্কুলে চলে যাও, রেজাল্ট আনার কথা ছিল। স্কুলে জানা গেল যে ও ভালো রেজাল্ট করেছে, আন্টিরা বললো, কিন্তু রেজাল্টটা দেওয়া হয়নি। এটাই সব থেকে আমার খারাপ লাগলো। খাতাও দেখাতে পারতো, কিন্তু না, জানি না স্কুলের কি সিস্টেম, কি নিয়ম, বুঝিয়ে উঠতে পারি না। তো যাই হোক, ও 12-এ উঠে গেল। তোমরা ওকে সবাই মিলে আশীর্বাদ করো যেন ও আরও এগোতে পারে, ও পড়াশোনা অনেক দূর করতে পারে। তো আমিও ইউটিউব করছি যাতে আমি ওকে কিছু হেল্প করতে পারি পড়াশোনার দিক দিয়ে। তোমাদের তো বলেইছি আমার সিচুয়েশনটা কি। তো এই হলো আমাদের, সুন্দর করে সাজিয়ে, খুব সুন্দর করে মোমবাতি দিয়ে, আমার খুব ভালো লাগছে। প্রদীপ ধরিয়েছে। তো ওর সেদিন একটা খুব খারাপ দিন গেছিলো। তো ভেবেছিল যে একটু বড় মন্দিরে গিয়ে তেল দিয়ে আসবে, কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, আর খুব সুখবর ছিল, যখন পুজো দিচ্ছিল তা আমাদের বাড়িতে হনুমান এসেছিল। তো আমি একটু ছোলা একটু গুড় দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওরা খেয়েছেও, তো খুব আনন্দ হয়েছে। মা আজকের দিনে আমাদের বাড়িতে বজরংবলী বাবার পা পড়েছে। তো আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম যে সত্যি যদি মানে হনুমানজি বাবা থাকে, ঠিক দেখবি আসবেই, হনুমান আসবেই। খুব মনটা খারাপ ছিল, দুপুর হয়ে মানে বিকাল হতে চলে গেছিলো। তো যাই হোক, হঠাৎ দেখলাম এসে শুধু ওই ফলটুকুই খেলো আর ওই ছোলা গুড় খেলো, এতটুকু ডিস্টার্ব করেনি। সে ভালো করে দিলাম, ওরা দিল, খেয়ে দিয়ে খুব মজা করলো, মানে লাফাচ্ছে। তা আমার দেখেও খুব ভালো লাগলো। ভাবছিলাম যে এই ভিডিওটা দেখাই, কিন্তু সেই সময় মেয়ে সবে পুজো দিচ্ছে, তার হয়ে উঠলো না। তো এইদিকে তো আমি সব দেখিয়ে দিচ্ছি ও কী কী দিয়ে পুজো দিচ্ছে, তোমাদের ভালো করে দেখাচ্ছে যে কলা, শসা, সব পুজোর সরঞ্জামে না তুলসী পাতা দিয়েছে আমার মেয়ে। শুধুমাত্র বলেছিলাম ওকে যে জলের মধ্যে তুলসী পাতা দিতে, হয়তো সবটা দিয়ে উঠতে পারেনি ও। তো যাই হোক, এই যে আমাদের গঙ্গার জল, জোয়ারের গঙ্গার জল, এই যে জল। তো
তো ভালো করেই পুজো আর্চা দিচ্ছিল। তা আমার মানে মনই চাইছিল না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।